আসসালামু আলাইকুম। আমি কথা বলছি স্বপ্ন ফিশারিজ অ্যান্ড এগ্রো লিমিটেড থেকে। আমরা আজকে কথা বলবো জি3 রুই সম্পর্কে। জি3 রুইটা কি এবং এটা চাষ করলে কি আপনি লাভবান হতে পারবেন কিনা, এটা আপনি কিভাবে চাষ করবেন এবং এটা উৎপত্তি কোথা থেকে, কিভাবে এটা উৎপত্তি হলো, এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো মূলত আর দেরি না করে চলুন চলে যাই, এটা কিভাবে উৎপত্তি হয়েছে। এটা একটি আমাদের বাংলাদেশ জাতের মাছ। এটা আপনি উৎপত্তি হয়েছে শুধুমাত্র তিনটা নদী থেকে। প্রথম একটি যমুনা, পদ্মা এবং হালদা নদী। এই তিনটা নদী থেকে তিন জাতের মাছ তিনভাবে পরীক্ষামূলকভাবে চাষ পুকুরে দেওয়া হয়। এবং এটা থেকে প্রথম যখন চাষ পুকুরে দেওয়ার পরে প্রথমটা হলো জি1। জি1 থেকে এটা যখন কোনো ভালোভাবে কোনো প্রফিট আসলো না, এখান থেকে আপনার অন্য একটা নদী বা যমুনা থেকে পদ্মা নদীতে যে দেওয়া হলো জি2। জি2 তো দেওয়ার পরে ওইভাবে রেজাল্টটা আসলো না। না আসার পরে তার পরবর্তী গ্রোথটা চলে গেল জি3। জি3 যে রুইটা হালদা নদী থেকে উৎপত্তি হয়ে আমাদের কাছে এই জি3 রুইটা টিকে গেল, যে গ্রোথ নিয়ে কাজ করার ক্ষেত্রে, যে গ্রোথটা বৃদ্ধির ক্ষেত্রে। তো এই জি3 হয়ে গেল আপনার 3 নম্বর গ্রেড হিসাবে। প্রথম ছিল যমুনা, দ্বিতীয় ছিল পদ্মা এবং তৃতীয় ছিল জি3 বা হালদা নদীর জি3 রুই। হয়তো আপনাদের বুঝতে সুবিধা হয়েছে এবং সুবিধা হচ্ছে। এরপরে আমরা কথা বলবো এটা আপনি কিভাবে চাষ করবেন আর এটার গ্রোথ পদ্ধতি। এটা মূলত গ্রোথ পদ্ধতিটা হচ্ছে, আপনি যখন নদীর মাছ চাষ করবেন বা নদীর মাছ যখন পূর্ণবয়স্ক হয়ে যায়, একটি নদীর পূর্ণবয়স্ক মাছ ডিম দিতে পারে 18 থেকে 20 লক্ষ। কিন্তু যখন এটা পূর্ণবয়স্ক না হয়, 2 থেকে 3 কেজি বা 4 কেজি ওজনের মাছে ডিম দেয়, এই সময় আপনার এটা টোটাল ডিম দেয় 3 থেকে 4 লক্ষ। এটা আপনাকে বুঝতে হবে যে এইটা যে আপনার পূর্ণবয়স্ক যে একটি মাছ, যেটা আপনাকে 19 থেকে 20 লাখ পর্যন্ত ডিম দিচ্ছে, ব্যাপক পরিমাণ ডিম সে দিতে পারে এবং এই ডিমের গ্রোথটা অনেক সুন্দর হয়, ভালো হয়। এবং এই মাছটা আপনার জি3 হওয়ার কারণে এটার গ্রোথও আপনার 30 থেকে 40 বা 45% পর্যন্ত গ্রোথ বেশি হয় সাধারণ রুই থেকে। এটা চাষ পদ্ধতি আপনি চাষ কিভাবে করবেন, এটা সাধারণ রুইয়ের মতোই আপনি চাষ করবেন, কিন্তু খাবারের ক্ষেত্রে আপনি যদি খাবারটা এটা দ্রুত বর্জনশীল হওয়ায় খাবারের পদ্ধতিটা একটু আপনাকে ব্যতিক্রম করতে হবে। যেমন একটু হাই প্রোটিন যদি খাবার দেন, সেটা সব থেকে ভালো হয় এবং বেস্ট হয়। তো এটা আপনি হাই প্রোটিন খাবারের ক্ষেত্রে আপনি কি দিতে পারেন, ভাসমান খাবার। ভাসমান খাবার যদি আপনি দেন, তাহলে অবশ্যই আপনি 25%-এর উপরে যদি দেন, আপনি যখন বুঝতে পারছেন যে একটি দ্রুত বর্জনশীল হওয়ার কারণে এটা আপনি হাই প্রোটিন খাবার দিচ্ছেন এবং 25%-এর উপরে দিচ্ছেন, যাতে করে দ্রুত এটা আপনাকে লাভবান নিয়ে আসতে পারে। যখন একটি সাধারণ রুই 1 বছরে পোনা থেকে 1 থেকে 1.5 কেজি ওজন হয়, এই একই সময়ে আপনি যদি 3G রুইটা চাষ করেন, এই 3G রুইটা কিন্তু আপনার গ্রোথ দিচ্ছে 2 থেকে 2.5 কেজি। তাহলে কেন নয় আপনি 3G রুই চাষ করবেন। এবং এই রুইটা আপনি কোথা থেকে সংগ্রহ করবেন, অবশ্যই এটা একটি বিশ্বাসযোগ্য একটি প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবেন। এবং এই রুইটা কিন্তু আপনার সবাই প্রদান করতে পারে না। এটা কিছু নামধরি প্রতিষ্ঠান আছে বা যারা দুই একটা অল্প কয়টা প্রতিষ্ঠানের কাছে এই জি3 রুই মাছটা পাওয়া যায়, পোনাটা পাওয়া যায়। তো আপনি যাচাই বাছাই করে এই জি3 রুইটা আপনি সংগ্রহ করবেন অবশ্যই। এবং এটা বাজারজাতের ক্ষেত্রে আপনি তো বুঝতেই পাচ্ছেন যে সাধারণ রুই আপনার পোনা থেকে 1 বছরে আপনি গ্রোথ পাচ্ছেন 1 থেকে 1.5 কেজি ওজন, এবং এই জি3 রুইটা আপনি পাচ্ছেন 2.5 থেকে 3 কেজি বা 2 কেজি সাইজের হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে এটা অবশ্যই খেয়ালে রাখতে হবে যে আপনি কোন প্রোডাক্টটা চাষ করবেন এবং মানসম্মত প্রোডাক্ট চাষ করার চেষ্টা করবেন।